দাবায় মাথার কাপড় ফেলে বসে আছে, জানে কেউ নেই, একটু চুলটা সোজা করি, একটু গায়ের কাপড়টা সোজা করি। হঠাৎ আপনি গিয়ে দেখছেন মেয়ের মাথায় কাপড় নেই, দাপনা বেরিয়ে আছে। আপনি কে? এগুলো খুব বর্বর লোক। রাসূলুল্লাহর হাদিস যদি মানতো তাহলে প্রথমে বাড়ি ঢোকার আগে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, সালাম যখন দিলেন উভয় উভয় দোয়া হলো। রাসূলের সুন্নাত যেটা হলো সালাম দেওয়া নফল না মুস্তাহাব? সালাম দেওয়া নফল না মুস্তাহাব? বাবু বলো, নফল। জায়গাটা বল। এই ভাই বলছে সুন্নাত। তা সালাম দেওয়া যদি সুন্নাত হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আপনি যখন একটা সুন্নাত চিন্তা করলেন, অশান্তির যুগে, ফিতনার যুগে আপনার নামায় আমলে 100 শহীদানের সওয়াব দেওয়া হলো। এছাড়া আল্লাহ রাসূলের নীতি মানা হলো। রাসূলুল্লাহ বলে, যারা আমার সাহাবার নীতি মানবে, আমি নবী কথা দিলাম, তারা হেদায়েত পেয়ে যাবে। আসহাবিকান নুজুম ইয়াইহিম ইক্তিদাইতুম ইক্তিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি স্মরণ করো হেদায়েত পাবে গ্যারান্টি। আর আমরা যদি ডাইরেক্ট নবীর নীতি মানি তাহলে আরো ভালো হবে না হবে না। সেজন্য আজ থেকে শপথ করব, যখন কোনো আত্মীয়র বাড়ি যাব, যখন কোনো শ্বশুর বাড়ি যাব, যখন কোনোদিন মামার বাড়ি যাব, যখন কোনোদিন নানার বাড়ি যাব, গিয়ে বারান্দায় দাঁড়িয়ে, পাঁচিলের দরজায় দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে, বাড়ি ঢোকার আগে ঢালাই রাস্তায় দাঁড়িয়ে প্রথমে সালাম দেব। বাড়িতে যারা বিপর্দায় আছে সাথে সাথে ওরা পর্দায় চলে যাবে। এতে আপনার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে যে বাড়ি ঢুকবেন সালাম দেবেন। সালামে কি হয়? রহমত হয়। সালামে কি হয়? বরকত হয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালামে কি হয় বলে? রহমত আর বরকত। এই সালামে কি হয়? রহমত আর বরকত। সালাম সবাই দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি কারোর বাড়ি যাই, গিয়ে কি করব? সালাম দেব। দিলে কি হবে? রহমত হবে। আর কি হবে? বরকত হবে। তাহলে সালাম না দিয়ে কারোর বাড়ি ঢুকবো না। কলিজার টুকরা ভাইরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা খাতুনে জান্নাতের বাড়ি গেলেন, গিয়ে প্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এ আওয়াজ শুনতে পেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বসে গেলেন। বসে গিয়ে সালাম ফিরিয়ে দিয়ে জলদি করে দরজার পর্দাখানা নিয়ে শরীরে জড়িয়ে বললেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকে আপনি ফিরে যান, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, কেন মা? ও ভাবিরা, খালারা বললেন, কেন মা? আল্লাহর নবী বললেন, বেটি ফাতিমা, আমি তোমার আব্বু এসেছি, একটু দেখা করব মা। ফাতিমা বললেন, আব্বু আমি আজকে দেখা করতে পারবো না। নবী বললেন, কেন মা? আল্লাহর নবীর কথা শুনে জান্নাতের রানী বললেন, আব্বা জান, আপনি তো আমায় বলেছেন, আমি আপনার মুখ দিয়ে শুনেছি, ও বেটি ফাতিমা, তোমার ব্যাপারে কোনদিন আমার জামাই আলী যেন কোনদিন কষ্ট না পায়, ব্যথা না পায়। আব্বাজান বলেন, হ্যাঁ মা, আমি বলেছি তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও কলিজার টুকরা না, ফাতিমাতুজ জোহরা বললেন, আব্বু গো, আমি যে পোশাকে আছি, এখন যদি আপনার সামনে যাই, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন, না রে আমার
কলিজার টুকরা মেয়েটাকে আমার জামাই কত না কষ্টে রেখেছে। ও জ্ঞানী ভাইরা, সোনার মানিকেরা বোঝার চেষ্টা করুন। এজন্য রাসূলুল্লাহ যখন কোন বাড়ি যেতেন, জামার বাড়ি যেতেন, মেয়ের বাড়ি যেতেন, কোন সাহাবার বাড়ি যেতেন, কারুর বাড়ি যেতেন, সালাম দিতেন। ও ভাইরা, বোনেরা, বেটিরা, আমরা যখন কারুর বাড়ি যাব প্রথমে সালাম দেব। কারণ বাপ যদিও হয়, মেয়ের পর্দায় যে অঙ্গগুলো ঢাকা থাকে, যে অঙ্গগুলো আপনার মেয়ের ঢাকা ফরজ, আল্লাহর কসম আপনি বাপ হয়ে সে অঙ্গগুলো দেখতে পারেন না। দেখা যাবে অনেক বাপ আছে, আমার মেয়েটা আমি দেখবো তা কি, মুখের একটা সীমা থাকে। তুমি একজন বাড়ি ঢুকছো, কোনো জ্ঞান নেই তোমার, তুমি ষাঁড়ের মতো যাচ্ছ, তুমি ষাঁড় সেজেছ। বাড়িতে লোক বিপর্দা থাকতে পারে না, পারে না। হয়তো গোসলখানাতে গোসল করে এসে কাপড় চোপড় পাল্টাচ্ছে, তুমি গো মেরে গেছে। তুমি যদি দরজায় দাঁড়িয়ে সালাম দিতে, ওই কাপড় চোপড় গুলো সোজা ঘরের দিকে দরজা দিত। ভাইরা ভাই আসছে, খালু আসছে, বোনাই আসছে, দেওয়া আসছে, নন্দাই আসছে, আমি চিঠি লাগিয়ে দিয়ে কাপড় চোপড় সোজা করবি। যার ভিতরে নবীর নীতি নাই, নবীর আদর্শ নাই, সব জায়গায় অপমান হবে না, হবে না। কিছু কথা শিখে নেন। ফাতেমার ঘটনা জানি, হযরত আলীর ঘটনা জানি, আরো পীর সাহেবদের ঘটনা জানি। কলঙ্ক ক্যাসেট বাজারে চলছে, আমি বলতে পারবো না। ওয়াজ আজকের করতে আসিনি, 26-27 বছর ওয়াজ করছে। আমার ছেলের বয়স 35, মাওলানা হয়ে গিয়ে, মুফতি হয়ে গিয়ে ফের ডাক্তারি পড়ছে। বুঝতে পেরেছেন? সেই জন্য কটা কথা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে। ভালো কাজ করো তো ভালো পাবে, খারাপ করো তো খারাপ পাবে। আব্দুল আনসারী তার ছেলেকে গাছের গায়ে বেঁধে রাখলো। বাপের বেটা গাছের গায়ে বেঁধে রেখে চলে যাচ্ছে রুজি অন্বেষণ করতে, রুজি তালাশ করতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, তুমি তোমার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে শাস্তি দিচ্ছ কেন বাবু? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যদি কোনো মানুষ হারাম খায়, যদি কোনো মানুষ হারাম খায়, ওই হারামখোরের শরীর কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই কোনদিন জান্নাতে যাবে না যে শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে, হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বললেন, হ্যাঁ আমি তো বলেছি। আল্লাহ নবী দুনিয়ার বাদশা সাহাবীকে বললেন, তুমি তোমার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের 3 দিন আমার খাওয়া নাই, আমার বাচ্চারও খাওয়া নাই, আমার স্ত্রীরও খাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার স্ত্রীকে ইয়া রাসূলুল্লাহ খেতে দিতে পারিনি, আমার বাচ্চাকে খেতে দিতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ আমিও খেতে পাইনি, আমার ছোট বাচ্চাটারে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। কারণ হলো একটা ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই গাছে খেজুর ভরে গেছে, ওই খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামী হবে, আমার ছেলে চুরি করে খাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আমার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখে যাই, যাতে করে পরের মাল গুড়িয়ে খেতে না পারে, হারাম মাল যেন না খায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনে বলা আছে, আপনি তো শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও কলিজার টুকরা ভাইরা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচবো জাহান্নামের আগুন থেকে, আর আমার সন্তানের কি আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার না? আমার বাঁচবো জাহান্নামের আগুন থেকে, আমার স্ত্রীকে কি জাহান্নামের আগুন থেকে আমার বাঁচানোর হক নাই, দায়িত্ব নাই। তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি হারাম খাবেন না, আপনার ছেলেকে হারাম খেতে দেবেন না। হালাল উপার্জন করুন আর হালাল খানা খান, হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। ও কলিজার টুকরা মায়েরা, সাহাবী তার নিজের বাচ্চাকে গাছের গায়ে বেঁধে রেখে যায় যাতে করে ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খেতে না পারে। আজকের আমরা চোরের মাল খাই, আজকের আমরা নিজে চুরি করে খাই। ঝড়ে আম পড়ে গেছে, অন্য লোকের বাগান থেকে আম গুড়িয়ে এনে খাই, এমন বকরি বংশ আছে না নাই? হচ্ছে গুড়ে খায়, সকালবেলা উঠে গু খা, মানুষের গু, কাঁচা মানুষের গু খাওয়া আর লোকের বাগান থেকে আম গুড়িয়ে খাওয়া সমান। বর্ষাকালে এর পুকুরতে মাছ ধরতে, ও তাড়া মারছে, এ তাড়া মারছে, সেই মাছকে নামাজ পড়তে যাচ্ছে। ছি 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 ছি, ওতে শুধু ভাত খেয়ে যাও, নাই পানি খেয়ে যাও, নাই শুকিয়ে যাও। এই জন্য নবী শুকিয়েছে, সাহাবায়ে কেরাম শুকিয়েছে, হাসান হোসেন শুকিয়েছে, জান্নাতের রানী ফাতেমা শুকিয়েছে। শুকিয়েছে না সবাই? ঝড়ে আম পড়েছে, ছেলেদের বলতে নামাজ পড়তে যাচ্ছি তো ডেকে দিচ্ছি আম গুড়িয়ে লিয়ে আয়। বাপ ফজরে নামাজ পড়তে যাচ্ছে, ছেলে ডেকে দিচ্ছে আম গুড়িয়ে লিয়ে আয়। ছি ছি। আবার ছেলে এর পুকুরতে দুটো মৌটি মাছ, ওর পুকুরতে দুটো চুনো মাছ, এর পুকুরতে ছিপ ফেলে একটা শোল মাছ ধরে আনলো, বাপ চমচম চমচম করে খাচ্ছে। তুই নামাজ পড়ো কোনা খেলে, তো জ্ঞানগম্ভীর থাকা দরকার। কিন্তু দোজকি লোক, তোমার ঠিকানা তো জাহান্নাম, তুমি তো নামাজি নামের ভণ্ড। এই কোরআন সত্য না মিথ্যা? নামাজ পড়তে যাচ্ছে চোরের মাল খেয়ে। লা ইয়াদখুলুল জান্নাহ, জীবনে যাবে না, যদি যায় নবীর হাদিস মিথ্যা হবে। জাসাদুন, ওই শরীর, গুযাবিল হারাম, তার ভিতরে হারাম ঢুকেছে। তোমার পুকুর নেই, নেড়ে মাছ পাও তো কিনে খাও, তাহলে শুধু ভাত খেয়ে মরে যাও। আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে মাছ দেবে। এই মাছ দেবে না? দেবে না? চোরের মাল খাচ্ছ কেন? হ্যাঁ, ভাগনা লোকের পুকুরের মাছ লেপিয়ে ওপারে যাচ্ছে, আমার বাবার কি? নামাজ পড়তে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, 2.5 কেজি ওজনের শোল মাছ নামবে, রাস্তায় উঠেছে, বাবু সঙ্গে লুঙ্গি খুলে দে মাছ চাপাতে যে ধরলে বাড়ি গিয়ে গিন্নি দিতে খাও। এটা কোট তাহাজ্জুদটা পড়ে আসে, চমচম চমচম করে খাইলো। শোনেন, জান্নাত এত সহজ না। টুপি কত হিন্দু লোকে মাথায় দেয়, পর্দা কত খ্রিস্টানে থাকে। খ্রিস্টানের মেয়েদের পর্দা শিখে আসেন, আমাদের পাশাপাশি যাবেন, খ্রিস্টানদের গির্জা আছে, ওখানটা মেয়েরা কত পর্দায় থাকে দেখবেন। এই ওদের এখান থেকে পর্দা করা, হাতের এই পর্যন্ত পর্দা করা। অনেক হিন্দু লোকের দাঁড়িয়ে আছে না নাই? এই কথা বলেন, অনেক হিন্দু লোক টুপি মারা দেয় না, দেয় না? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, মুসলমানের আর কুফরে তফাত। আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, সোনার মানিকেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, হারাম খেয়ে দোজখে যাওয়াচ্ছে, শুকিয়ে থেকে না খেয়ে জান্নাতে গিয়ে খাওয়া ভালো। এই কথা ঠিক না বল? হারাম খেয়ে দোজখে যাওয়াচ্ছে, না খেয়ে শুকিয়ে থেকে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো।
সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি আপনার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচেন আর আপনার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হালাল খানা খাবো ইনশাআল্লাহ, হালাল খানা খাবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো হয়তো একটু কড়া হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাই, আমি আপনাদের বোঝাচ্ছি, যতটুকু অন্যায় করব এর শাস্তি পাবো, যতটুকু ন্যায় করব তার বদলা পাবো। সেজন্য আমরা যারা আজকের মাহফিল এসেছি, আমরা শপথ করব আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আল্লাহর ঘরে গিয়ে মিথ্যা কথা বলবো না। আমি কি অন্যায় করেছি, কি গুনাহ করেছি আমি জানি, বাকি আমার আল্লাহর সিসিতে ধরা আছে। সুতরাং সব কথা স্বীকার করব, আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আমি গুনাহগার, একটা মাদ্রাসা চালাই, আপনারা জানেন। ওই মাদ্রাসায় আজকের হাজি আছে 330 জন। হোস্টেলে ভাই কজন বললাম গো? 330 জন হোস্টেলে 3 ওয়াক্ত খায়। খুব বড় প্রতিষ্ঠান, দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নামকরণ এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুল বানাত। এই মাদ্রাসায় টাইটেল পর্যন্ত পড়ানো হয়, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। যদি কেউ মাদ্রাসায় ভর্তি করতে চান, আপনার মেয়ে 3টে কষ্ট হবে, জেনে শুনে ভর্তি করতে নিয়ে যাবেন। প্রথম কষ্ট, পর্দায় থাকতে হবে। দ্বিতীয় কষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয় কষ্ট, মোবাইল পাবে না। এই 3টে কষ্ট। প্রথম কষ্ট, পর্দায় থাকতে হবে। দ্বিতীয় কষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয় কষ্ট, মোবাইল পাবে না। বাকি সব পাবে, পড়াশোনা, ইংরেজি, অঙ্ক, বাংলা, উর্দু, আরবি, মোমেনা কোর্স, সব লাইন ক্লিয়ার। কিন্তু কষ্ট 3টে, একটা পর্দা, 2টো নামাজ, 3 নম্বরে মোবাইল নেই। এখনকার 100-100 ভিতরে 100-100 ভিতরে 95টা ভাবির কাছে যদি বড় মোবাইল না থাকে, খাওয়া দাওয়া তুলে দেবে। যাকে মোবাইল না তার ভাত খাবো। আর যদি কোনো ভাই মোবাইল কিনে না দেয়, ও বাচ্চা খোঁটা দেবে। তোর আব্বার বললাম মোবাইল কিনো, একটুখানি কাঁদছে, চড় মারছে আর বলছে মোবাইলের জন্য খায় না, মোবাইলের জন্য খায় না। তোর আব্বা মোবাইল কোথায় পাবে? গরিব মানুষ, ভাত খেলে উড়ি মারছে, আর ওর আব্বার বলছে কোথায় পাবে? গরিব মানুষ কোথায় পাবে? গরিব মানুষ। ওর আব্বা তখন দেখলো যে সত্যি আমার বাচ্চা মোবাইলের জন্য কাঁদছে, যত কষ্টই হোক একটা বড় মোবাইল দিই। এবার মোবাইল দিল, ও বাচ্চা চালাতে না, ওর মা চালাচ্ছে, সারা লোকের কাছে ভিডিও কল করছে, আর সোনা, মধু, চাদু, কদু, ইরির দায় মোবাইল কিনবে। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, ওর বাপ দেয় আসলে শুধু সাফালি চড় মারছে, মোবাইল কোথায় পাবো, মোবাইল। কিন্তু আন্দাজি মারছে, ও মোবাইল জন্য বলিনি, ওর জ্ঞান আছে, মোবাইল চাইছে, শুধু মারছে। ওর বাপ বলছে আর মোবাইল কি হয়েছে? ভাই এ ওদের বাড়ি গেছিল, মোবাইল তোর কাঁদছে, মোবাইল কোথায় পাবো? তোমার কি টাকা আছে, মোবাইল কিনে দিতে পারবে? আবার কাঁদে, আবার কাঁদে। ওর বাপ সেই দূর বলে গিয়ে মোবাইল কিনবে, যে বাচ্চা মোবাইলের জন্য কাঁদবে। আর 3 দিন ভাত খায় না, মোবাইল করে। লাস্টে সুডানে কিনে দিল। মা কি খুশি, শুধু কষিস মুখি চোখ খাচ্ছে। তোর আমি ভুল করে মেরিস বাপ, কিছু মনে করিনি, মোবাইলটা খুব দরকার আমার বাপ, আল্লাহ তোর ভালো করি, তোর মেরে মোবাইলটা হলো আমার। এর আগে মোবাইল ছিল না, তখন মানুষ বাঁচেনি। এই যত মোবাইল হচ্ছে, বেরিয়েছে, আর যত বিশ্বাস করুন, আগে আমরা আমাদের মানে যখন বয়স ছিল 30, 25, 26 বা 18, 19, 20, বিশ্বাস করুন আমরা জানতাম যে ভালোবাসা করে পালিয়ে যায় জোয়ান মেয়েরা, যাদের বিয়ে হয়নি,
আর এখন শুধু শুনছি ভাবিরা পালাচ্ছে, আসে না নাই? এর কারণ হলো এই মোবাইল। ভাবি চলে যাচ্ছে। এই যে গরু, পশু, ছাগল, কুকুর, বাঁদর, পশুরা নিজের সন্তান ফেলে যায়, এরকম পশু দেখেছি? যদিও বাচ্চা রেখে গরু কেউ নিয়ে চলে যাচ্ছে, মুরগি রেখে বাচ্চা নিয়ে যাচ্ছে, তার মার বেঁধে রাখতে হয়, তার মা চাপা দিয়ে রাখতে হয়। আর মানুষের ঘরে জন্ম নিয়ে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা করে বহু নজির আছে, তার নিজের বাচ্চা ফেলে রেখে চলে গেছে, আছে না নাই? তাহলে ষোড় কুকুর বাচ্চা ফেলে যায় না? ষোড় কুকুর। মানুষ এত নিচেই নেমে গেছে, স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা করে নিজের সন্তান থেকে চলে যাচ্ছে। এমন বিশ্বাসঘাতক নারী আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে তো যে কিছু মানুষ আছে এরা স্বর্গগুরুতে কারা উলাইকা কালানা বালহুম মাদান ওউলাইকুম গাফিল তাদের কারা। ছি 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 ছি। এই জন্য প্রথম বলেছি ভাবি, স্বামী যদি কালো হয়, নেলো হয়, নেগলা হয়, পাগলা হয়, ওজন যদি 25 কেজি হয়, ওই নিয়ে সুখে শান্তি বসবাস করো। আর জান্নাতে স্বামী পাবে 7 হাত লম্বা, 7 হাত চওড়া, বয়স পাবে 33, গোবদাড়ি কিচ্ছু থাকবে না। সেদিনকার সুখ আর শান্তি শুরু হবে, আল্লাহর কসম জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রচন্ড স্ত্রীকে আপনি ভালোবাসবেন। স্ত্রীদের বলছি, স্বামীদেরকে প্রচন্ড ভালোবাসবেন, প্রচন্ড ভালোবাসবেন। জীবনের যত ভালোবাসা আছে সব স্বামীকে দিয়ে দেন, স্বামী খুশি হোক। আপনি মারা যান, স্বামী যদি দোয়া চায়, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান, ওই স্ত্রীর ঠিকানা হবে আমার আল্লাহ পাকের জান্নাত, আমার আল্লাহ পাকের জান্নাত। ফাতেমা জীবনে স্বামীর কষ্ট দেয়নি। ফাতেমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা জীবনে স্বামীর কষ্ট দেয়নি। তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের নিচে জমিনের উপরে মা খাদিজার জোড়া না কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করো। জীবনে কাপড়ের জন্য স্বামীর বলিনি, ভাতের জন্য স্বামীর বলিনি, খাবার জন্য স্বামীর বলিনি, ভালো বিছনায় শোয়ার জন্য স্বামীর উপরে রাজ করিনি। মা খাদিজাতুল কুবরা ভালো বিছনা পেতেন না শোয়ার জন্য, ভালো ভারী বাড়ি ছিল না শোয়ার জন্য, খাবার নাই, ভালো পোশাক নাই, এমনকি কিতাবে লেখা মাসের পর মাস উনুন জ্বলে না জ্বলে না। সেই নারী হলো পৃথিবীর জমিনের 1 নাম্বার, আমলে ইবাদতে আদবে আখলাকে পৃথিবীর 1 নাম্বার বলে আল্লাহ পাক খুশি হয়ে পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম দেননি গো। আল্লাহ পাক হযরতে মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। তাহলে মা খাদিজা সালাম পেল শুধু স্বামীর সেবা আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে সালাম পেয়েছে না পায়নি? এইবারে আসেন, মানুষের সঙ্গে কোনোদিন বিপর্যয় যায়নি, মানুষের কাছে কোনোদিন টোটাল জিন্দেগিতে খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন কারোর কাছে গিয়ে বিপদটা হয়নি। আল্লাহর কসম ফাতেমা তো জোহরা বলে, স্বামীনি আমার আব্বা জানেন কোন একজন সাহাবী আমার শরীর কোন অঙ্গ দেখতে পাইনি, আমি জান্নাতের রানী ফাতেমা জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে আমার দাফন করবে রাতের বেলা, দিনের বেলা না। কারণ দিনের বেলা যদি আমার দাফন করতে নিয়ে যান, দাফন দিয়ে দাফন করতে নিয়ে যান,
আমার আব্বা জান সাবিরা কাপড়ের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটি মোটা সোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল না। না 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 না, রাতের বেলা দাফন করে দেবেন। ও ভাবিরা খালারা, জান্নাতের রানী ফাতিমা ইন্তেকালের পরে পর্দার কথা বলে গেছে। আমরা একটু পর্দায় চলবো, আল্লাহর হুকুম আদায় করব, নবী তরিকার উপরে চলবো, মরবো আর আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 100-র ভিতরে 80টা মেয়ে বিপর্দা, 100-র ভিতরে 80টা যুবক বিনামাজি। সেই জন্য এদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাগারাগি করলে ওরা আরো ইসলাম থেকে সরে যাবে। কিছু মানুষ নামাজের দাওয়াত দেয়, এদের হিকমতের সঙ্গে এরকম ভাবে দাওয়াত দিতে হবে ও যেন আপনার কথার উপরে রেগে না যায়। কারণ যারা নামাজ পড়েনি, আল্লাহ মানেনি, নবী মানেনি, কোরআন মানেনি, নবী তাদের মারেনি, আল্লাহর কসম নবী তাদের বড় কথা বলেনি। নবীর চাচা বলতে আমি কোরআন মানি না, আমি আল্লাহ মানি না, আমি তোমার নবী মানি না, নবী কোনোদিন মেরেছে? একটু কথা বলে। তাহলে যারা বেনামাজি ছেলেগুলো আছে এদের কাছে গিয়ে নরম ভাষায়, মিষ্টি কথায়, মধুর সুরে টুকটুক করে নামাজের কথা বলতে হবে। যদি ওরা না মানে তাহলে এসে পরে দোয়া করতে হবে, ওদের বড় কথা বলা যাবে না। যে আল্লাহ অমুক লোকের কাছে গেলাম, খুব রাস্তায় দিল, আল্লাহ ওকে কবুল করে নিও। আর না তো এই সেবেলা এর নামাজের জন্য বলছিস, এর বাপ ছিল মুক্কু, এও মুক্কু। ও তখন বলবে এর পরে যদি কোনদিন আমার কাছে মুখি জুতোর বাড়ি মারবো, তোর বাপের নাম একটা জুতোর বাড়ি মারবো, এই বলবে না? আমার দাওয়াত দিতে যে বাপ মুক্কু ওর বাপ মত করতে বলছি, তাহলে তোর এখানে কে আসতে বলছি? সেই জন্য রাসূলুল্লাহ দাওয়াত দিতে গিয়ে মারি খেয়েছে। আপনার যদি কেউ গালে চড় মারে তাহলে আপনি সহ্য করবেন, ধৈর্য ধারণ করবেন, চলে আসবেন, তার জন্য দোয়া চাইবেন। এর নাম নবীর নীতি মানা, এর নাম নবীর আদর্শ মানা। কোন বেনামাজির বড় কথা বলা, মারা, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে আর হিকমতের সঙ্গে বলতে হবে। সবাই হিকমতের সঙ্গে বলবো আর বেনামাজিদের জন্য দোয়া চাইবো, বেপর্দা মা বোনদের জন্য দোয়া চাইবো। আল্লাহ যেন পর্দায় থাকার তৌফিক দেন, আল্লাহ যেন বেনামাজিদের নামাজি হওয়ার তৌফিক দেন। শেষ বেশ একটা কথা আমি বলে যাই, এই যে